প্রার্থী তালিকার যে বিষয়টা থাকছে মুর্শিদাবাদে, আমরা মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 15 থেকে 16খানায় লড়তে চলেছি। তার মধ্যে হাই ভোল্টেজ যে জায়গাটা আছে রেজিনগর বিধানসভা, আমরা হুমায়ুন কবিরের এগেনস্টে একটা আইনজীবী কবিরকে দিচ্ছি। বেলডাঙ্গার এক পরিচিত মুখ সুরজ খান বিগত দিনে তিনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ ভালো খ্যাতি অর্জন করেন। এখন তিনি রাজনীতিতে পা দিতে যাচ্ছেন। 2024-এর বিধানসভায় এক নির্দলীয় পার্টি বিএলআরপি ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি থেকে নওদা বিধানসভায় লড়তে যাচ্ছেন। তো আজকের প্রেস কনফারেন্স কি উদ্দেশ্যে বলুন। নমস্কার, আমি রাজীব চ্যাটার্জি, রাজ্য সভাপতি বিএলআরপি ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি। আজ প্রথমে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই আমাদের যিনারা আছেন এখানে প্রেজেন্ট। তারপরে আমরা আমাদের যে প্রার্থী ঘোষণামূলক ব্যাপারটা সমস্ত সবাই মিলে আমরা বলবো। তো আমার পাশে আছেন ডক্টর বিদ্যুৎ পোদ্দার, সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ফ্রম দিল্লি। তার পাশে আছেন উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মুর্শিদাবাদ সুরজ খান। তার পাশে ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট মুর্শিদাবাদ আসিফ ইকবাল। আমাদের আজকের যে কার্যক্রমটা, আজকের যে আমাদের মিডিয়ার বন্ধুদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এখানে এই জন্য যে আজকে আমরা প্রার্থীদের ঘোষণা করব। আমাদের কোহাত থেকে প্রার্থী এবং হাই ভোল্টেজ প্রার্থী কোহাত থেকে নামছে। আমি চাইবো যেটা আমাদের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ডক্টর বিদ্যুৎ পোদ্দারের দ্বারা বলা হোক। নমস্কার আমার প্রেস বন্ধুদের, যারা কষ্ট করে এসেছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি, ন্যাশনালিস্ট পার্টি, যারা অলরেডি মুর্শিদাবাদে 21টা জায়গায় আমরা প্রার্থী দিচ্ছি, তার মধ্যে 17টা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তার মধ্যে রাজীব চ্যাটার্জি প্রার্থী, আমরা প্লেসটা এখনই বলছি না, ওটা সুরজ বলবে। সুরজ আছে, আর তার সাথে আসিফ ইকবাল এখন আছে। এছাড়া বাকি আরও 14 জন আছে, যাদেরটা একে একে রাজীব আপনাদের নামগুলো সব বলে দেবে। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা মুর্শিদাবাদকে বেছে নিয়েছি, তার কারণ 2024-এ আমরা এমপি ক্যান্ডিডেট দিয়েছিলাম জঙ্গিপুর থেকে, তারপরে আমাদের মুর্শিদাবাদ থেকে মালদা দক্ষিণে। তো সেই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গে হাতেখড়ি অলরেডি হয়ে গেছে। এখন আমরা ব্যাপক হারে এমএলএ ক্যান্ডিডেট দিচ্ছি, শুধু মুর্শিদাবাদ নয়, কলকাতায়ও দিচ্ছি আমরা, তার সাথে হাওড়া, মিদনাপুর, আনুষঙ্গিক পাশাপাশি সব কটাতেই চেষ্টা করছি দেওয়ার। আমাদের লড়াইটা এবারের সেটা হচ্ছে ধর্মবিরোধী নয়, আবার ধর্মপেক্ষও নয়। তার কারণ আমরা এলাকা ভিত্তিক যেসব সমস্যাগুলো আছে সব জায়গায়, আমরা সেগুলোর প্রকাশটা করব, সেগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং আগামী দিনে সেগুলো যাতে ভালো মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টাটা করব। প্রার্থী তালিকার যে বিষয়টা থাকছে মুর্শিদাবাদে, আমরা মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 15 থেকে 16খানায় লড়তে চলেছি। তার মধ্যে অলরেডি আমাদের সিলেক্টেড হয়ে গেছে। কালকে আমরা মোটামুটি আমাদের মিডিয়া মাধ্যমের মধ্যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিছুটা প্রচার করেছি। আজকে প্রপারলি আমরা প্রেস কনফারেন্স করে সেটা হাইলাইটেড করছি। যেমন আমরা আমাদের যে হেভিওয়েট প্রার্থী আছে, বহরমপুর থেকে আমাদের ক্যান্ডিডেট লড়ছে রাজীব চ্যাটার্জি নিচে, আমাদের প্রেসিডেন্ট রাজ্যের। নওদা থেকে আমি নিজে লড়ছি, আর হরিহরপাড়া থেকে আমাদের ইকবাল ভাই সে লড়ছে, টমকল থেকে সফর আলী বিশ্বাস লড়ছে। আর তাছাড়াও আমাদের বেলডাঙ্গায় একটা চমক রাখছি আমরা, যেহেতু বেলডাঙ্গার প্রার্থী নিয়ে একটা বিশেষ মানে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে যে কোথায় যাব, কাকে ভোটটা দিলে ভালো হয়, কি করব। তার জন্য আমরা একটা মহিলা প্রার্থী আমরা ভেবে রেখেছি। তাকেই এই মুহূর্তে আমরা নামটা ঘোষণা করছি না, প্রপার লিস্ট আপনাদের হাতে আমরা দিয়ে দেবো, আপনারা আপনাদের চ্যানেলে সেরকমভাবে দেবেন। আর বহরমপুর তো বলেই দিলাম, হরিহরপাড়া নওদাও বলে দিলাম। আর আমাদের রেজিনগর যেটা হাই ভোল্টেজ যে জায়গাটা আছে রেজিনগর বিধানসভা, আমরা হুমায়ুন কবিরের এগেনস্টে একটা আইনজীবী কবিরকে দিচ্ছি।
হোসেন কবির, কবির হোসেন, এমডি কবির হোসেন। তো হুমায়ুন কবিরের এগেনস্টে রেজিনগর লড়বে, বহরমপুর লড়ছে আমাদের ভাই, তো বললাম হরিয়ারপাড়া ইনি, মুনাওদা আমি নিচে। বেলডাঙ্গাটা আমরা চমক রাখছি, আগামীকাল আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বেলডাঙ্গা সম্পর্কে। এর পাশাপাশি আরও 10টা জায়গা যেখানে আমরা লড়তে চলেছি, সেই টোটাল লিস্ট আমি আপনাদের হাতে ধরিয়ে দিচ্ছি, আপনারা তখন আপনাদের মতো রিলিজ করবেন। অ্যাকচুয়ালি ও যেটা বললো ঠিক আছে, আমরা পার্টিকুলার কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে লড়ছি না, আমরা সার্বিক যতজন ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেকেরই এগেনস্টে আমরা লড়ছি। এটা একটু ক্লিয়ার করে দিলাম আর কি আপনাদের। আমাদের লড়াই মানুষের জন্য, মানুষের বার্তা বিধানসভা পর্যন্ত পৌঁছানোর। এরপর আপনাদের যে প্রশ্ন আছে, আগামী 26শে পশ্চিমবঙ্গে কতগুলো প্রার্থী আপনারা রাখছেন? যেমন আমাদের সিনিয়র লিডার বললেন যে শুধু মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ অনেক জায়গায় দিচ্ছি। এখনও পর্যন্ত আমরা 20খানা ক্যান্ডিডেট করে রাজ্যের বুকে মোটামুটি একটা আলোচনায় এসেছি। এখনও হাতে সময় আছে, আমরা ডিসকাশনের মাধ্যমে হয়তো আমরা আরও কিছুটা এগিয়ে যাব। আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন পার্টিকে দেখছেন? আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের কেউ না, আমাদের সবাই প্রতিদ্বন্দ্বী। যখন যুদ্ধে নামবেন, উল্টো দিকে যারা যুদ্ধ করবে তারাই আপনার প্রতিদ্বন্দ্বী। আমি এই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী বলবো না, সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী। আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে? স্ট্র্যাটেজি দলটা নতুন, অনেকেই হয়তো নামও জানে না। আপনারা এর আগে কোথাও মানে কোন কোন স্টেটে লড়েছেন আর কি কি স্ট্র্যাটেজি থাকবে এই পশ্চিমবঙ্গে? দেখুন, আমরা আদার দেন ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট অল বিহার, ইউপি, দিল্লি এগুলোতে ফাইট করেছি। স্ট্র্যাটেজি বলতে গেলে পরে মানুষের উন্নয়ন, মানুষের সেবা, আর যেই জায়গাগুলোতে দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গে মানুষ ভুক্তভোগী তাদের পাশে দাঁড়ানো, এটাই আমাদের স্ট্র্যাটেজি এখন। একটা স্ট্র্যাটেজি আমাদের আছে যেটা হচ্ছে ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে, এবং নতুন মুখদেরকে সুযোগ দেওয়া, যারা অন্যান্য পার্টিতে পায় না। তাহলে তো আপনার নওদায় আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করতে ভাবছেন? আমরা বললাম তো আমাদের প্রতিদ্বন্দ্বী সবাই, এখন যদি উনি আছেন ওনার সাথে লড়াইটা করতে হবে, বাকিদেরকে যে দেখে নেবো আসবে ময়দানে। সে সামনে যে আরো তখন লড়তে তো হবে, যে হবে। আপনারা কতটা আশাবাদী আছেন যে ভোট পাবেন আপনারা? ভোট পাবো কতটা আশাবাদী? মানুষ তো আশা নিয়েই বসবাস করে। আজকে এমএলএ ক্যান্ডিডেট কন্টেস্ট করবে যে জিতবে বলে তো তা নয়, দেখা যাক না কতটা